হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আরেকটা উপন্যাস পড়ে শেষ করে ফেলেছি, আর সেটা হচ্ছে তোর নাম বাই প্রাণেশা আহসান শীতলের লেখা। তো এই বইটার ট্যাগলাইন হচ্ছে, আমাকে একটু শান্তি দিবি, আমায় একটু নিজের মাঝে টেনে নিবি, আমার একটু শান্তির বড্ড প্রয়োজন, আমার তোকে খুব বেশি প্রয়োজন, নুয়াইশির সহন প্রান্ত। ছেলেটার নাম প্রচুর ডিফিকাল্ট। আর ব্লার্বে লেখা রয়েছে, রেলিংয়ে হাত রেখে ঠেস দিয়ে দাঁড়িয়ে আকাশের দিকে তাকায়। তার আকাশ এত কেন পছন্দ, মানুষের পছন্দ কত কি, আর প্রিয়সার পছন্দ হলো নীলচে কালো আকাশ। চোখ বন্ধ করে বড় একটা শ্বাস টেনে নেয় নিজের মাঝে। নিজের পিঠের কাছে কিছুর অনুভব হতেই ঝট করে চোখ মেলে তাকায় প্রিয়সা। পেছনে ঘুরবে, কিন্তু পূর্বেই তার কাঁধে থুতনি ঠেকায় প্রান্ত। তারপর নরম এবং শীতল গলায় বলল, শুভ 18, আমার হাওয়াই মিঠাই। তো এই উপন্যাসটার মধ্যে আমরা প্রিয়সা আর প্রান্ত এদের দুজনের লাভ স্টোরিটা জানবো। প্রিয়সা হচ্ছে একটি খুব আদুরে বাড়ির ছোট মেয়ে, এবং প্রান্ত তার ফুফাতো ভাই ধরে নাও। তো এদের দুজনের মধ্যে ছোট থেকেই একটা টম অ্যান্ড জেরি ব্যাপার রয়েছে। আর বিশেষ করে প্রান্ত, সে খুব কঠিন স্বভাবের একটা পুরুষ মানুষ। সে সবে কানাডা থেকে ফিরেছে। তার বাচনভঙ্গি, তার কথা বলা খুবই স্ট্রিক্ট টাইপের পার্সোনালিটি। আর প্রিয়সা তাকে 14 বছর বয়স থেকে ভালোবাসে। প্রান্ত প্রিয়সাকে মনে মনে ভালোবাসে, বাট প্রান্তর থেকে প্রিয়সা যেহেতু একটু ছোট। আর আরেকটা কারণ হচ্ছে যে প্রিয়সার বাবা কোনো কারণেই প্রিয়সার সাথে প্রান্তর বিয়ে দিতে চায় না, তাই প্রান্ত সবসময় একটু এড়িয়ে চলে, খিচে খিচে থাকে। ও ঠিক টাইমের অপেক্ষায় আছে যখন একটা ভালো চাকরি পেয়ে ও প্রিয়সাকে বিয়ে করবে। তো এইরমভাবেই যখন গল্পটা শুরু হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি প্রিয়সার বড় বোন প্রীতির বিয়ে ঠিক হয়েছে, এবং বিয়ের সমস্ত গোছগাছ শুরু হচ্ছে। সেই টাইমে প্রান্তও ফিরে এসছে। কিন্তু একদিন প্রিয়সা প্রান্তর এক বান্ধবীর সাথে দেখতে পায়। পরে প্রান্ত সেই বিষয়ের ভুল বোঝাবুঝিটা মিটিয়ে দেয়, যে এটা হচ্ছে প্রান্তর ছোটোবেলাকার বন্ধু লাবণ্য, যে যার সাথে তার এখন সবে আলাপ আলোচনা হচ্ছে, সবে দেখা হয়েছে দেশে ফিরে, এর বেশি কিছুই নয়। তো এরপরে প্রীতির বিয়েতে প্রীতির যে শাশুড়ি, তার মাথা ঘুরে সে পড়ে যায় এবং আহত হয়। তো প্রীতির বিয়েটা এগিয়ে নিয়ে আসা হয়, এবং সেই বিয়েতেই তোড়জোড় শুরু হয়। যেহেতু প্রিয়সার প্রীতির বাবা বিজনেসের জন্য সবসময় বাইরে থাকে, আর প্রান্তর বাবাও ব্যবসা বাণিজ্যে এইসবে ব্যস্ত থাকে, তো প্রান্তকেই বাড়ির বড় ছেলে হিসাবে সবটা ঠিক করে নিতে হয়। এবং এই সব নিয়ে চলতে থাকে, দুজনের মধ্যে ছোট ছোট ভালোবাসার মোমেন্টস হতে থাকে। এবং এর মাঝে প্রিয়সার যে পিসি রয়েছে, তাকে আমরা দেখতে পাই আলিয়া বেগম। সে প্রিয়সাকে একদমই পছন্দ করে না, আর সে সবসময়, তার ব্যাপার হচ্ছে লাগান ভাঙান করা, বাড়িতে অশান্তি লাগানো, এগুলোই তার মেন মুদ্রা বিষয়। এবার এরকমই বিয়ের রাতে প্রিয়সার সবসময় রাত্রির বেলা ছাদে হাঁটার অভ্যাস ছিল, এবং একদিন সে এরম ছাদে হাঁটে, এবং ও অলওয়েজ প্রান্তকে কল্পনা করতো। কিন্তু ও জানতো না যে সেদিন ছাদে সত্যি সত্যিই প্রান্ত আছে, কারণ প্রান্তর ওখানেই থাকার ব্যবস্থা হয়েছিল, ছাদের চিলেকোঠার ঘরে। তো যাই হোক, ও এরকম প্রান্তকে কল্পনা করে করে নিজের মনে সমস্ত আপত্তি মিনতি সবগুলো জানায়। আর হট করে আবেগের বশে প্রান্তকে জড়িয়ে ধরে, এবং প্রান্ত সেই দিন নিজের ফিলিংসে গিভেন করে ওকে জড়িয়ে ধরে। কিন্তু প্রিয়সার যে ওই পিসি, সে এটাকে দেখে নিয়ে একটা বড় বাওয়াল তৈরি করে, দুজনকে রীতিমতো বদনাম করে দিয়ে বিয়েতে ফোর্স করে। এবং সেই সময় প্রান্তর বাবা অনেক চড় মারে, এবং প্রিয়সাকেও প্রিয়সার মা মারে, এবং যখন সেকেন্ড টাইম মারতে যায় তখন প্রান্ত নিজে তাদের মধ্যে চলে এসে সেই চড়টা খায়। আসলে ও বিয়ে করতে চেয়েছিল, বাট এইভাবে নয়, কিন্তু পরিস্থিতির চাপে পড়ে দুজনের বিয়ে হয়ে যায়। আর আমরা এখান থেকে দেখতে পারি প্রান্ত সব দিক দিয়ে কীভাবে দায়িত্ববান একজন পুরুষ। সে সব দিক থেকে প্রিয়সাকে ভালো রাখার চেষ্টা করে, প্রিয়সার বাচ্চামি, প্রিয়সার ছেলে মানুষই, প্রিয়সার পড়াশোনা সব দিক দিয়ে সামলায় নিজে। প্রথম থেকে, এই বইটার প্রথম থেকে তোমরা প্রান্ত বলে যে ছেলেটিকে পাবে না, তার প্রথম থেকে ধৈর্যশীল দায়িত্ববান যে বিষয়গুলো খুব সুন্দরভাবে তুলে ধরেছে। ইভেন লেখিকা নিজেও বলেছেন যে এত সুন্দর একটা পুরুষ উনি নিজে লিখবেন ভাবতে পারেননি। তো এরকমই ফ্যামিলি সব কিছু সামলাতে থাকে। প্রিয়সার সাথে ওরও বিয়ের সম্পর্কটা ধীরে ধীরে উন্নতি হয়। এবার এর মধ্যে কী হয়, যে প্রিয়সা কনসিভ করে ফেলে, প্রিয়সার বাচ্চা হওয়ার টাইম আসে, কিন্তু একদিন রাস্তার মধ্যে একটা অ্যাক্সিডেন্টে প্রিয়সার মিসক্যারেজ হয়ে যায়, এবং প্রিয়সা মানসিকভাবে ভেঙে পড়ে। পরে জানা যায় যে প্রিয়সার ওই পিসি এই অ্যাক্সিডেন্টটা করিয়েছিল। সেই মুহূর্তে একটা সেকেন্ডও দেরি না করে প্রান্ত প্রিয়সাকে নিয়ে ওই লাবণ্য বলে যে বান্ধবীটা ছিল তার ফ্ল্যাটে গিয়ে ওঠে। এবং আমরা এখানে এটাও জানতে পারি যে লাবণ্য প্রান্তকে ভালোবাসতো, কিন্তু বাড়ির লোকের চাপে, বাড়ির লোকের তাড়াহুড়োতে ওর অন্য কারোর সাথে বিয়ে হয়ে গেছিলো, এবং এখন সে ডিভোর্সি, তবে সে অন্তঃসত্ত্বা।
তো ফ্ল্যাটে থাকার পর প্রিয়সার মানসিক ভারসাম্যহীন অবস্থা হয়ে যায়। সে বাচ্চা হারানোর ট্রমাতে দিন দিন পাগল হতে থাকে এবং এর মধ্যে লাবণ্যর ডেলিভারির টাইমও এগিয়ে আসে এবং ডেলিভারির দিন লাবণ্য মারা যায়। লাবণ্যর একটা ছেলে হয় এবং সেই ছেলেটাকে প্রিয়সা নেওয়ার চেষ্টা করে, নিতে চায়, যেরকম হয় আর কি। তো লাবণ্যর যে মা রয়েছে সে ঠিক করে যে হ্যাঁ, মা মরা বাচ্চাকে সে কীভাবে রাখবে, ইভেন লাবণ্যর বাবাও নেই। তো ওরা লিগালি দত্তক নিয়ে নেয় লাবণ্যর ছেলেকে। এরপরে 5 বছর পর আমরা দেখতে পাই প্রিয়সার আর একটা ছোট মেয়ে হয়েছে এবং ওদের এই ফ্যামিলিটা পুরোপুরি ভরপুর। আর এই পুরো টাইমটা প্রান্ত পুরোপুরি সামলেছে প্রিয়সাকে, নিজেকে। ইভেন ওর সবসময় একটা ব্যাপার ছিল, ও নিজের দমে সব করতে চায়, বাবার ব্যবসাও দেখতে চায় না। ও নিজের দমে ইউনিভার্সিটিতে একটা জবও পেয়েছিল, জাস্ট প্রিয়সাকে দেখবে বলেও সেই জবটা ইস্তফা দিয়ে বাবার বিজনেসই সামলাচ্ছিল, যেটা থেকে ও চিরকাল পালিয়েছে। তো প্রথম থেকে একটা দায়িত্ববান শখের পুরুষ, যেরকম আমরা উপন্যাস পুরুষদের খুঁজি, সেরকম যদি তোমরা একটা সুন্দর প্রেমিক পুরুষ পেতে চাও তাহলে অবশ্যই তোমাদেরকে এই উপন্যাসটা পড়তে হবে। খুবই ছোট একটা উপন্যাস, 128 পেজের। আদারওয়াইজ এটা নবকথন পাবলিকেশনের তরফ থেকে বইটার প্রাইস খুবই কম। আমি এটা মিশো থেকে পারচেস করেছি, অরিজিনাল পেয়েছি 320 টাকা। তোমরা 200 টাকায় কলেজ স্ট্রিট বা অনলাইনে পেয়ে যাবে। এর সাথে বুকমার্কও ফ্রি পেয়েছি। এটার মধ্যে লেখা রয়েছে ইন এভরি ইউনিভার্স ইটস ইউ ফর মি। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।